তারা তো এটাকে ব্যবহার করতে চেয়েছে তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। আজকে যখন করলে পরে এটা মহাকুম্ভ ইত্যাদি করে সরকারি টাকায় প্রচুর খরচা করেছেন, ব্যয় করেছেন, অপপ্রচার করেছেন। সরকার, যোগী সরকার বলে গঙ্গাসাগর তো ক্ষুদ্র, কুম্ভ কত বড়। এখন যোগী এবং মোদি এরা মূলত বিজেপি ক্ষমতায় আসার পর তারা ভারতবর্ষের মানুষকে যুক্তি বিজ্ঞানভাবে সচেতন করার পরিবর্তে অন্ধ কুসংস্কারকে লালন পালন করতে শিখিয়েছেন। কুম্ভতে স্নান করলে পরে এটা মহাকুম্ভ ইত্যাদি করে সরকারি টাকায় প্রচুর খরচা করেছেন, ব্যয় করেছেন, অপপ্রচার করেছেন। সরকারের তো দায়িত্ব ছিল মানুষকে বোঝানো সাধারণভাবে। যে মানুষ নিজে থেকে বিশ্বাস করেন তিনি গেলেন আলাদা কথা, কিন্তু ঢাকঢোল পিটিয়ে মানুষকে কুম্ভে নিয়ে যাওয়ার যে প্রবণতা, এটা সংবিধান বিরোধী প্রবণতা। সেই প্রবণতাকে এরা কাজে লাগিয়েছেন ধর্মীয় স্বার্থে। মানুষের নিরাপত্তার কথা তো এরা ভাবেননি। কোথায় লেখা আছে যে কোনো একটা সময় কোনো একটা জায়গায় ডুব দিলে পরে মানুষের পাপস্খলন হবে? পাপ পুণ্য এই বোধগুলো কারা তৈরি করেছে? সবসময়ই সমাজের যারা প্রতিষ্ঠিত শাসক দল তারা এইভাবে বিভিন্ন ধারণা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করেন। গণতান্ত্রিক সরকার সেই বিভ্রান্তিমূলক ধারণাকে লালন পালন করেছেন। আজকে বহু লোক মারা গিয়েছেন, তারা তো তথ্য দেবেন না কেন? তারা তো এটাকে ব্যবহার করতে চেয়েছেন তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। আজকে যখন সত্য প্রকাশিত হচ্ছে, সে সত্যের মুখোমুখি হওয়ার মতো সাহস ওদের নেই। সব কথা বলে তো আবার প্রকৃতপক্ষে সেই কুসংস্কারকেই লালন পালন করার চেষ্টা। রাজ্য সরকার বলছেন কুম্ভ নয় গঙ্গাসাগর, মোদী সরকার, যোগী সরকার বলে গঙ্গাসাগর তো ক্ষুদ্র, কুম্ভ কত বড়। এই সমস্ত অপ্রাসঙ্গিক তর্ক বিতর্ক করে মানুষের আখেরে কোনো মঙ্গল হবে না।